নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো আমযুক্ত ডায়রিয়া এবং এর সবথেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন। এবার আসল টপিকে আসা যায়। এই যে আমযুক্ত ডায়রিয়া, এর সবথেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন হলো অ্যালয় সকট্রিনা, যেটা কিনা ঘৃতকুমারী গাছ থেকে ওষুধটা তৈরি হয়েছে। ঘৃতকুমারী গাছটা আপনারা অনেকে জানেন। এবার আসি, এই যে অ্যালয় সকট্রিনা ওষুধটি যদি আপনারা খান, তাহলে কিভাবে এই রোগটি থেকে উপকৃত পাবেন। এটা মূলত আমযুক্ত ডায়রিয়ার জন্য খুব ভালো ওষুধ। দেখবেন পায়খানার সাথে সাথে আপনাদের পাতলা পায়খানা হচ্ছে, পায়খানার সঙ্গে অনেক সময় কী হয়, আম লেগে থাকে। এটাই হলো আমযুক্ত পায়খানা। এই পায়খানাটা কি হয় না, সকালে খুব বেগ পায় পায়খানা। এই পায়খানাটাকে চেপে রাখা যায় না, আর বিছানা থেকে ওঠা মাত্রই সঙ্গে সঙ্গে বাথরুমে যাওয়ার প্রবণতা, এই ধরনের সিমটম থাকবে। আর আপনি যখন মলত্যাগ করবেন তার আগে পেটে শব্দ হবে, পেট থেকে বায়ু বেরোবে। পায়খানার সময় যখন আপনি পায়খানা করবেন তখন দেখবেন পেট থেকে বায়ু বেরোবে। এগুলো হচ্ছে সিমটম। তখন আপনাকে এই অ্যালয় সকট্রিনা ওষুধটি খেতে হবে। আর কি হয় না, পেটের ডান দিকে খুব যন্ত্রণা করে। পায়খানা পাওয়ার আগে এবং পায়খানা করার সময় খুব পেটের ডান দিকটা যন্ত্রণা হয়, এবং পায়খানাটা হয়ে যাওয়ার পর কি হয় না, যন্ত্রণাটা কমে যায়। এগুলো হচ্ছে সমস্যা। আর শরীরটা গরম 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 লাগে, পেটের বায়ুটা গরম হয়ে যায়। এরকম সিমটম দেখা মাত্রই আপনাকে এই অ্যালয় সকট্রিনা ওষুধটি খেতে হবে। আপনারা এই অ্যালয় সকট্রিনা ওষুধটি 30 ডোজের কিনে নেবেন দোকান থেকে। আপনার যখন এই আমযুক্ত পায়খানা হবে তখন 2 ফোঁটা করে সারাদিনে 2 বার থেকে 3 বার খাবেন। এইভাবে কন্টিনিউ 4-5 দিন, 1 সপ্তাহ চালিয়ে যাবেন। আস্তে আস্তে কমে গেলে তখন ওষুধটি বন্ধ করে দেবেন। তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পারলেন। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। তাহলে আমি আরও উপকৃত হয়ে এই ধরনের ভিডিও আপনাদের দিতে পারব। ধন্যবাদ বন্ধুরা।